শিল্পীর রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আমি তৈরি করছি উচ্ছে বা করলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আর যারা করলা বা উচ্ছে খেতে একদমই অপছন্দ, আজকে রেসিপি দেখার পরে উচ্ছে বা করলার প্রেমে পড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এতটাই খেতে টেস্টি হয়। আমার 3.5 বছরের ছেলে এই করলাগুলোকে এত সুন্দরভাবে খেয়েছে, শেষে ওর কিছুটা ভিডিও ক্লিপ ধরা পড়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। একদম শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে উচ্ছে বা করলা যাই হোক না কেন, আমি এখানে 3টে নিয়েছি, একটু বড় সাইজের। আর এগুলোকে দুভাগ করে কেটে মাঝখান থেকে বীজগুলো এইভাবে বের করে নেব। আর এই রান্নায় আমি বীজগুলো ব্যবহার করব না। এরপর এই উচ্ছেগুলোকে একটু 1/2 কাপ মতো জল দেব, আর সেই জলের মধ্যে এই উচ্ছেগুলোকে ছেড়ে দেব, দিয়ে একটুখানি সামান্য নুন দিয়ে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। যতটা ভালো সেদ্ধ হবে এটা খেতে ততটা টেস্টি হবে। এরপর এদিকে আমি 1 ঘন্টা আগে সেদ্ধ করা উচ্ছেগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে নেব, যাতে উচ্ছের মধ্যে একটুও জল না থাকে। আর উচ্ছের মধ্যে জল না থাকলে এই রেসিপিটা করতে বেশি ভালো হবে। আর এদিকে আমি 1 ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর ডালটা বেশ সুন্দর ভিজে গেছে। আর ডালটাকে একদম জল ঝরিয়ে নিতে হবে। নিয়ে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, একটুখানি হলুদ, আর টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু চিনি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি মতো আদা দিয়ে একটা পেস্ট করে নেব। এই পেস্টটা খুব বেশি মিহি হবে না, একটু দানা দানা ভাব থাকবে, তাহলে এই উচ্ছের বড়াগুলো খেতে খুব টেস্ট হয়। এদিকে উচ্ছেটাকে আমি একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম। তোমরা হাত দিয়েও বেশ ভালোভাবে ম্যাশ করে নিতে পারো, যাতে এর মধ্যে একটু দানা ভাব না থাকে সেটা দেখতে হবে। আর এইভাবে যদি বড়া করো, কেউ বুঝতেই পারবে না এটা তোমরা উচ্ছে বা করলা দিয়ে বড়াটা করেছো, এতটাই খেতে টেস্ট হয়। আর এই বড়ার মধ্যে একটা চটপটা স্বাদ আনার জন্য আমি এখানে 1/2 চামচ মতো একটু চাট মশলা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ একটু কুচি করে দিয়ে দিতে হবে, এতে বড়াটা খেতে খুব টেস্ট হয়। আর এরকম মাখতে মাখতে দেখবে অনেক সময় ব্যাটারটা পাতলা হয়ে যায় উচ্ছের জন্য, তখন বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি, এতেই বেশ একটা সুন্দর বাইন্ডিং চলে এসছে। আর এই বড়াটা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব মোটা করে বড়াটা ভাজা যাবে না। হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে পাতলা পাতলা করে এইভাবে বড়াটা ভাজতে হবে। আর এইভাবে বড়াটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবে একটু ধরে ধরে, তাহলে দেখবে খুব সুন্দর ওপরটা ক্রিসপি ভাব আসবে, আর ভেতরটা একটা বেশ সুন্দর সফটনেস, আর খেতেও খুব দারুণ লাগে। এই উচ্ছের বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আমি একটা ভেঙে দেখালাম, এই যে আমার ছেলে বড়াগুলো খেয়ে নিচ্ছে। এখানে প্রায় 16টা 17টা বড়া হয়েছিল, আর শেষমেশ এই কটা তোমাদের জন্য দেখা